রে বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পর আবু বকর মসজিদ থেকে বাইরে হয়েছে। ইতিমধ্যে হঠাৎ করে একটা 12 অথবা 13 বছরের একটা বালক সন্তান হযরত আবু বকরের পা চাপটি মেরে ধরছে আর ডুকরে ডুকরে কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি? যুবক ডাক দিয়ে কই, আমার মা বলছি আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো কেন তোমার বাড়িতে যাব? ডাক দিয়ে কই, হুজুর গো আমার মা বলছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো কোরআনের হাফেজ, যদি কোনো মুসাফির ব্যক্তি, যদি কোনো আলেম মানুষ যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির কারণে ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমার আল্লাহ শিফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, যেই মুরব্বী, যেই যুবক চলে যাইতে চাইলে সেই বাইদান আপনি চলে যেতে পারেন। আল্লাহর কোরআনের কথা আমরা জোর করে কাউরে শোনাইব না। আর যারা নিয়মিত ইউটিউব ইন্টারনেটে আমি আবু রাইহানের বয়ান শোনেন, আপনারা জানেন সময় যত গভীর হবে আমার ইনশাআল্লাহ ওয়াজ তত আল্লাহ তাআলা জমায়া দিবে। আরে বন্ধু, আবু বকর ডাক দিয়ে কই, নবীর সাহাবী চলো যাই এই যুবকের বাড়িতে যাই। আমার মন বলি নিঃসন্দেহে এই যুবকের মা একজন নেককার আল্লাহওয়ালা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আইরে তিনি খালিক, বলেন না, তিনি মালিক, তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। আল্লাহ যার সাথে মোর বান্দায়া সেরে মন। কথা বলেন ঠিক কিনা? একটু বলেন না, বললে কি গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? একটু বলেন না, তুমি মালিক, তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন। আল্লাহ তোমার সাথে মোর বান্দায়া সেরে মন। বলেন আল্লাহ তার সাথে মোর বান্দায়া সেরে। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে লইয়া হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে। বাবাজি কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। বাড়ি যখন ডুববে ইতিমধ্যে ওই বাড়ির ভিতর থেকে একটা মহিলা বাচ্চার কান্নার আওয়াজে ডাক দিয়ে কই, মা গো আজ থেকে কে আমারে আব্বা, আমি কারে আব্বা কয়া ডাকবো? আজ থেকে কে আমারে আদর করবে? আজ থেকে কে আমারে গোসল দিয়া দিবে? আজ থেকে কে আমারে গলা ধরে আনিয়া ঘুমাইবে? এই কান্নার আওয়াজ শুনিয়া এই যুবক সন্তান ডুকরে ডুকরে কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? এই যুবক সন্তান ডাক দিয়ে কই, নবীর সাহাবী আপনি কি শোনেন নাই ঘরের ভিতরে আমার বোন কান্দে? এর দ্বারা বোঝা যায় আমার বাবা এই দুনিয়ার জমিনে নাই। আজ থেকে আমি এই দুনিয়ার জমিনে আমার বাবা নেই। কে আজ থেকে আমাদেরকে আদর করবে? কে আজ থেকে আমাদেরকে মোহাব্বত করবে? কার কাছে আমরা আবদার করব? এই গাইবান্দার যুবক বন্ধু, এই কলিদার টুকরা মা, এই কলিদার টুকরা বাবা, এই জায়গায় এমনও যুবক আছে বয়ান শেষ করে বাড়িতে যাওয়ার পর তুমি তোমার কলিদার টুকরা মারে মা কইয়া ডাকতে পারবা না। আবার এমন অনেক আছে আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবি না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এইবারে হযরত আবু বকর ওই ইতিম সন্তানের মাথায় হাত দিয়ে ডাক দিয়ে কই, বাবা গো যেই সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানেতি
ওই সন্তানের জন্য আছেন তিনি আসমান জমিনের মালিক যিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই বাবা কেন্দো না, যে সন্তানের মা নাই বাবা নাই ওই সন্তানের জন্য আছেন তিনি আসমান জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার বর্তমানে এই সমাজের ভিতরে দেখবেন বাপ যদি মারা যায়, মা যদি মারা যায়, ছোট ভাই বোন যদি থাকে, বড় যারা আছে এরা ছোটদেরকে সবসময় ঠকায়। যারা কথা কয় না কে? এই যুবক তোরা বেশি কথা কইতেছস, ভালো না লাগলে চলে যাবি। বললো ওই বক্তা না যে তোর তেল মালিশ করে এনে রাখতে হইব, ঠিক আছে? কাউর বাউর করবি চলে যাবি, আর কদিন পরে তোরাই তো ওই বেশ্যা মায়া করে ফাঁদে পড়বি। কথা কয় না কে? আর তোরা বলেন ঠিক কিনা? শুনলে ভালো মতন শোন, না শুনলে চলে যায়। হেদায়েতের মালিক আল্লাহ, একজন থাকবে একজনের লগে কথা কয়ে দামোগা ইনশা। যারা বলেন ইনশা আল্লাহ। দেখবেন বড় ভাই ছোট ভাইদেরকে জায়গা যখন 5 বিঘা জমি 3 বিঘা ভাই নাই 2 বিঘা কই ভাই তোরে মানুষ করছি না। কথা কয় না আমার ভাইরা। ছোট ভাই ছোট লেখাপড়া করতেছে, এরপরে মাসে দেওয়া লাগে 10,000 টাকা। হাই নিজের ছেলেরা 50,000 টাকা দেয়, কিন্তু ভাইরে 10,000 টাকা দেয়। ডাক দিয়ে কই ভাই এই টাকা কত কষ্ট করে দিছি। আর নিজের পোলারে বড় বড় টাকা দিয়া ডাক্তার বানাইতেছে, ইঞ্জিনিয়ার বানাইতেছে। এতিমের হক নষ্ট কইরা তুমি তোমার সন্তানের ডাক্তার বানাও, আর তুমি তোমার ভাই তোমার কাছে টাকা চাইলে তোমার কাছে টাকা থাকে না। তুমি যে এতিমের মাল ভক্ষণ করতেছ, তুমি তো জানো না এতিমের মাল এমন একটা বিষ যেটা খাওয়া মাত্রই শুরু হয়ে যায়। কথা কয় না কে? দেখবেন অনেক বড় ভাই আছে, দেখবেন সারা জীবন ছোট ভাই বোনদের হক মেরা খাইছে, আল্লাহ ধরছে, দেখবেন হাত। কথা কয় না। আবার দেখবেন হাই স্ট্রোক করেছে, স্ট্রোক করার পরে ব্রেন স্ট্রোক করার চিন্তা করে কথা কয় না। আরে যাদের জন্য তুই ছোট ভাই বোনদেরকে ঠকাইছ, তুই যখন স্ট্রোক করবি, তোর যখন প্যারালাইসিস হবে, তুই যাদের জন্য, যে স্ত্রী সন্তানের জন্য তুই তোর ভাইয়ের হকগুলো নষ্ট করছ, ওই স্ত্রী সন্তান তোরে চিনবে না। কথা বলেন ঠিক কিনা? আবার এমনও লোক আছে রমজান মাস আসতেছে, হাই দেখবেন যাকাত দেওয়ার সময় খালি কিপটামো করে। কথা আছে না? কিন্তু আল্লাহ কইছে ওয়াকিমুস সালাত। বলেন আল্লাহু আকবার। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো। দেখবেন কিছু বড় লোক আছে হাই লাখ টাকা, আর যেই দেখবেন রমজান মাস আছে সবচেয়ে ফকির এরা হয়। কথা কয় না কে? হাই নিজের বেটা বেটি রে হাই লাখ টাকা দিয়ে জামা কাপড় কিনে দেয়, আর যাকাত ফিতরের সময় সবচেয়ে নরমাল কাপড়টা কিনে দেয় ফকিরকে। কথা কয় না কে? এর ফলে যখন রমজান মাস চলে যায়, দেখবেন কয়েকদিন পরে হাই পেটের বেটা কি হয়েছে, বড় ডাক্তার দেখাইতে হবে। ডাক্তার দেখে একটা কিডনি নাই। কথা কয় না কে? কি হয়েছে? বউ স্ট্রোক করছে, দেখে একটা হাড়ের ফুটা হয়ে গেছে। কথা কয় না কে? এটা অন্য কিছু নয়, এটা এতিমের মাল ভক্ষণ করার কারণে। কারণ ফিদিয়াতুন তুআমু মিসকিন, এতিমের মাল এমন একটা বীজ যেটা খাওয়া মাত্রই আল্লাহ কোনোদিন ছাড় দেয়, আল্লাহ ছেড়েও দিবে না। হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, যেই ব্যক্তির মা নাই বাবা নাই, ওই সন্তান তো এতিম, আর ওই এতিম সন্তানের জন্য আছেন একজন আসমানের মালিক আল্লাহ। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আরেকবার বলেন আল্লাহু আকবার। আর রহমান। এই যুবক একটা কথা শোন, কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি। যাদের কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগতেছে, তুই মনে করে নে আল্লাহ তোকে জান্নাতের পথে কবুল করতেছে। আর যাদের কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগতেছে না, আল্লাহু আকবার বলতে ভালো লাগতেছে না, তুই মনে করে নে আমি আবু রাইহান বলে গেলাম, আল্লাহ তোকে জাহান্নামের পথেই রাখছে, এখনো পর্যন্ত হেদায়েত দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আর রহমান।
ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করছি বান্দা, তুই বান্দা বান্দি ইনসান। আল্লাহ মাহুল বায়ান, আমি আল্লাহ এই যে কথা বলতেছ এই কথা বলার শক্তি দিছি আমি আল্লাহ। আমি আল্লাহ হেদায়েতের জন্য নাজিল করছি আল কোরআন। বান্দা কেন ভুলে দাঁড়, বান্দি কেন ভুলে দাঁড়? এই যুবক, তুই কোন দুনিয়ার পিছনে, তুই মাদ্রাসা থেকে আজকে বাড়িতে গেলি, তুই কোন দুনিয়ার পিছনে পড়িয়া আজকে আল্লাহর কোরআনটাকে, আজকে আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরে নিয়া তুই বাড়িতে যে ঘুমাইলি, তুই জানোস নি আজকে যে তুই মাদ্রাসার ময়দান থেকে তুই চলে গেলি, আজকে যে তুই কোরআনের ময়দান থেকে চলে গেলি, তোর পরিচালক আসমানের মালিক আল্লাহ নয়, তোর পরিচালক ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলতেছেন যে বান্দা, যে বান্দিগুলি আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর কোরআনের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিবে, নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক ইবলিস, এদের পরিচালক ইবলিস, এদের পরিচালক ইবলিস শয়তান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা করবো না। এবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা তোমার মা, মানে তোমার বাবার লাশটা একটু আমাদেরকে বাহির করে দাও। এই সাইডে কোন কে রে ভাই? ওর কান ধরে লে, এই দুইজন ওর তোর, এই দুইজন তোরে দেখে তো একটা মোটন মোটন হট, আর কি আছে, ওর কান ধরে লো। এই বিহীন এই এই ওই দিক দিয়ে দুজন হুজুর জানতো কোন হালার বেটা। আসলে যারা কোরআনের মাহফিলে যারা এদিক সেদিক দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে, এদের পিছনে শয়তান এসে ঘুটায়। কারণ তো এদের মা বাবার জন্মের ঠিক নেই। কথা কয় না কেন? যারা বলেন ঠিক কিনা? যারা কোরআন মাহফিলে বিশৃঙ্খলা করার চিন্তা ভাবনা করে, এদের মা বাবার জন্মের ঠিক নেই। কথা কয় না কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমার মাকে যে বলো তোমার বাবার লাশটা একটু বাহির করে দিক, আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু জানাজা করব, দ্রুত করব, কাফনের কাফন পরাইব, আমরা নিজ হাতে দাফন করব। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লাশ দোয়া হয়ে গেছে, কাফন পরানো কমপ্লিট। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ হইতেছে, কিন্তু ইতিমধ্যে হযরত আবু বকর তিনবার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে। পিছন থেকে একজন সাহাবী ভদ্রতার সহিত ডাক দিয়ে কই, হুজুর আপনি তিনবার কেন নামাজের নিয়ত ছাড়লেন বলেন না? হুজুর ডাক দিয়ে কই, বাবা গ আমি প্রথমবার যখন আল্লাহু আকবার পড়েছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির কাফনের ভিতরে ঠিক পায়ের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই আমি নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। হুজুর দ্বিতীয়বার আপনি কেন নামাজ ছাড়লেন? ডাক দিয়ে কই, বাবা গো দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলি, আমি যখন নিয়ত করছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির কোমর অথবা মাজার এই জায়গার ভিতরে কাফনের তলে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বই আমি নামাজ ছেড়ে দিয়েছি। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলে যখন হাত উঠাইছি, রাস্তাবি আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। দুইজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর গ আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাফনের কাপড়টা একটু খুলে চেক করতে চাই। হযরত আবু বকর অনুমতি দেওয়ার পরে দুইজন সাহাবী আস্তে আস্তে করিয়া যাইয়া ওই কাফনের কাপড়টা যখন একটু খুলছে, ওই কাপড়ের ভিতরে থাইকা বিশাল বড় একটা সর্প ওই মৃত ব্যক্তির উপরে দাঁড়ায় গেছে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এই দুনিয়ার জমিনে
এমন কোনো বাবা নাই এই দুনিয়ার জমিনে, এমন কোনো ছেলে সন্তান কন্যা সন্তান নাই, মা মারা গেছে, বাপ মারা গেছে, খাটিয়ার উপরে সাপ এমন করে দাঁড়ায় আছে, অথবা সন্তান মারা গেছে, খাটিয়ার উপরে সাপ এমন করে দাঁড়ায় আছে। এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, এমন কোনো সন্তান নাই সহ্য করতে পারবে। আরে বন্ধু, সন্তান ডুকরে ডুকরে কান্দে। আবু বকর, হযরত আবু বকর সহ অন্যান্য সাহাবীরা যে যার মতে অনেক দূরে দূর দিয়েছে ভয়ে, বাইরে সন্তান কানতে কানতে সন্তান হযরত আবু বকরকে ডাক দিয়ে কই, হুজুর এইটা কেমন করে সম্ভব গো হুজুর? হযরত আবু বকর এক পা দুই পা করে তুই দিকে যাইয়া ডাক দিয়ে কই, আল্লাহর সৃষ্টি মাখলুক, তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করো, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বাজান রে, সর্পের জিকির খানা বন্ধ হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে কই, সর্প রে তোমার পরিচয় কি? তুমি এই জায়গায় কেন আইছো? সর্প ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আপনি আমারে চিনবেন না, আমি কিন্তু আপনারে চিনি, আপনি নবীর জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইতেছে আবু বকর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, হুজুর আমি এই জায়গায় একা আসি নাই, হুজুর আমার মতন আরো 70টি সাপ এই ব্যক্তির জন্য কবরের ভিতরে অপেক্ষা করতেছে। হুজুর গ, এই ব্যক্তি গুনাহ করছে, জলদি করে কবরের ভিতরে দেন, আল্লাহর হুকুমের কারণে আমরা আযাবের ফেরেশতারা এসেছি। যুবক বন্ধুরে, এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে বাঁকা পথগুলো ছেড়ে দাও, এখনো সময় আছে। আল্লাহর কোরআনটা ধরো, আল্লাহর কোরআন ধরো, আল্লাহর ঘর মসজিদে ঢোকো, আল্লাহর কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। ভালো একটা পাইছেন, যারা বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বগদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন মারহাবা। একটু আমার সঙ্গে নবীর উম্মত, খাঁটি উম্মত যারা, তারা মানে তারা কোনোদিন চুপ চুপ থাকবে না, যারা ভেজাল উম্মতেরা চুপ থাকবে, যারা নবীর খাঁটি উম্মত এরা আমার সাথে গাইবেন, ভাইজান বগদরে মাদিনা, বলেন বগদরে জোরে, বগদরে দিনা আমরা কেমনি যাব না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়ে যাক, এই মাদ্রাসার মাহফিলটা কবুল হোক, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। দেখবেন যেই বেটা তাকবীর দিব না ওইটা ইসলামের শত্রু। সবাই দুইটা হাত উঠাইবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, এইবার
হযরত আবু বকর ডাক দিয়ে কই এইবার বুঝতে পারছি এই ব্যক্তি গুনাহ করছে। এবার ওই যুবককে ডাক দিয়ে কই যুবক তোমার মা কি আছে? বলতেছে হ্যাঁ আমার মা আছে। এইবারে হযরত আবু বকর পর্দার ভিতর থাইকা ওই মৃত ব্যক্তির মারে ডাক দিয়ে কই বোন বলো তো দেখি আপনার স্বামী আপনার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করছে নাকি? ওই মৃত ব্যক্তির স্ত্রী পর্দার ভিতর থেকে ডাক দিয়ে কই নবীর সাহাবী আবু বকর আল্লাহর কসম করে বলি আমি যেই দিন থাইকা এই বাড়ির পুত্রবধূ হইছি ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার বাংলাদেশে হায় হায় রে যদি তরকারি দুদিন লবণে না কম হয় ওই ফকিন্নের বাড়ি তরকারি লবণ কম হয়েছে কা পেটুন শুরু। এই সারা মাদ্রাসা খুঁজে একটা কিশোরে আসার পর থেকে কিছুই তো নেই, কিছুই নেই। আমার ভাইরা আমার বন্ধুগণ প্লিজ এদিক তাকান ভাই, আমার দিক তাকান ভাই, আমার দিক তাকান। আমার ভাইরা দেখবেন স্ত্রী সাক্ষী দিতেছে যে আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন উচ্চ গলায় কথা বলে নাই। আর আমার বাংলাদেশে কিছু কিছু মুরব্বী আছে, কিছু কিছু যুবক আছে, বউ যদি এনা কিছু করে পিডন শুরু। কথা কয় না কথা কয় না কে? আবার অনেকে কয় বউ না মারলে মরদ কয়, বউ না মারলে মরদ কয়। আরে তুই তো বউ মারিস, তুই তো বলদ। কথা কয় না কে? বউরে মারতে হয় যারা চোখের ইশারায় যে তোমারে ভয় করবে, তুমি আসল মরদ, পিটাইলে তোমারে মরদ খাওয়া যায় না। কথা কয় না কে? আমার ভাইরা আমার বন্ধুগণ, কারণ স্বামীর সমস্ত গোপন কথা থাকে কার কাছে? কথা বলেন কার কাছে? স্ত্রী দেখবেন এমন কিছু গয়ার স্ত্রী আছে, হাই হাই স্বামী মারা গেছে, দেখবেন এলাকার অমুক বু তমুক বুর কাছে গল্প করে কোনোদিনও মাফ করবো না, আমার সারা জীবন কষ্ট হচ্ছে। কথা কয় না কথা কয় না? কোনোদিনও মাফ করবো না, সারা জীবন আমার কষ্ট হচ্ছে। কথা কয় না কথা কয় না? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না বাবা? কথা কয় না আছে না? তাহলে একটু বউরে আদর করবেন, মোহাব্বত করবেন। এই হাত বরফ খালি দেয় একলাই তো খান কবজি ডুবায়। একদিন একটা ডিম লইবেন অথবা লাওয়ার আগে স্ত্রীকে ফোন দিবেন, যান আমি বাজারে আছি একটা ডিম কিনতেছি তোমার নামে। দেখবেন 2 দিন যদি আনেন, এই মেয়ে মানুষের একটা মিনি সংসদ ভবন আছে। কি সংসদ ভবন? যারা বলেন কি সংসদ ভবন? মিনি সংসদ ভবন। আমার ভাইরা দেখবেন 5-10 জন মহিলা একসাথে যখন বসবো ডাক দিয়ে কই তুই জানোস আমার স্বামী আমার এরা ভালোবাসে রে, বাজারে গেলে কোনো কিছু খাইলে আমার তারা খায় না। কথা কয় না কে? আমার ভাইরা আমার বন্ধুগণ দেখবেন একলাই কই আমার স্বামী কত ভালো, আমার খালি রাত্রিবেলা আই লাভ ইউ কয়। কথা কয় না কে? যুবক অন্য বেটিরা আই লাভ ইউ কইলে কবিরা গুনাহ হইব। আই লাভ ইউ যদি কত হয় তুই তোর ঘরের বউরে ঘরের বউরে আই লাভ ইউ কইলে আল্লাহ আমলনামায় সওয়াব দিত। কথা কয় না কে? আমাদের দেশে কিছু কিছু মহিলা আছে, হাই হাই স্বামী যদি অচল হয়ে যায়, স্বামী যদি একটু অচল হয়ে যায়, দেখবেন স্বামীকে আর দেখে না। কথা কয় না কে? স্বামী যদি একটু স্ট্রোক করে, একটু হাত ভাঙে, পা ভাঙে, দেখবেন এই সুন্নির ঘরের সুন্নি যদি একটু জোয়ান থাকে অন্য লোকের সঙ্গে পালায়। কথা কয় না কে? আমার ভাইরা আমার বন্ধুগণ মাদেরকে বলবো যারা বিবাহ হইছো স্বামীরে কোনোদিন কষ্ট দিও না। আর স্বামীরে যারা কষ্ট দিবে তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আবার যে সমস্ত স্বামীগুলো আছো তাদেরকে আমি বলে যাই স্ত্রীকে কোনোদিন কষ্ট দিও না। স্ত্রীকে কষ্ট দিলে স্ত্রীর কাছে তোমার সমস্ত গোপন খবর আছে, একবার যদি ফিউজ হয়ে যায় তুমি আর আল্লাহর আদালতে জান্নাত পাবা। কথা বলেন পাবা? এই জন্য স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, স্বামীকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। স্বামী যারা আছেন এরা স্ত্রীকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। কথা কয় নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা ফাতেমার ঘরে যায় দেখে মা ফাতেমার ঘরে যায় দেখে হযরত আলী নাই। ডাক দিয়ে কই ফাতেমা আলী কই গেছে? কই জানি না কই গেছে। কি কই? কই জানি না কই গেছে।
দেখবেন বেটি চলরা এই দেখেন বাঁকা হারে তৈরি, কোন হাত? কথা বলেন কোন হাত? কিন্তু এরা পুশিং ভালো বলবে, কথা কয় না কে? যত পাম মারবেন তত ফুলে উঠবো, কথা কয় না কে? এদের কাছে এদের বাপ মায়ের যদি গিবত কান দেখবেন ওই দিন তরকারি স্বাদ হইতো না, কথা কয় না কে? যারা বলেন ঠিক কিনা? বাপ মায়ের কথা যদি একটু গিবত কন ওই তরকারি কোনোদিন স্বাদ হইতো না, কোনোদিন না, কথা কয় না কে? অনেক যুবক চিন্তা করতে, হ্যাঁ মহিলাদেরকে বাঁশ দিতেছে, আরে গাধা এই বাঁশ ওদেরকে দিতেছি না, তোদেরকে দিতেছি। কারণ তুমি যখন তার মায়ের কাছে তার মায়ের বিরুদ্ধে কথা বলো, বাপের বিরুদ্ধে কথা বলো, সে যখন রেগে যায় তোমার উপর রাগ করে থাকে, আর ওই মাইয়া আইসা তোমার কানের ভিতরে তোমার মায়ের বিরুদ্ধে তোমার বাবার বিরুদ্ধে যখন কথা বলে তুমি হিজড়ার মতন বসে থাকো, কারণ তুমি পুরুষ না, তুমি একটা হিজড়া, কথা বলেন ঠিক না? ওরে বাপ রে বাপ, দেখবেন কই তোমার মায়ের সাথে ভাত খাইতাম না, তোমার মা এটা করছে এটা করছে, তখন শুনতে খুব ভালো লাগে নাকি? কথা মানে কে? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, দেখবেন অনেক পুরুষ আছে, অনেক অনেক স্ত্রী আছে স্বামীর সাথে পর্দা পড়ে না, স্বামী আছে স্ত্রীর সঙ্গে পর্দা পড়ে না। তাদেরকে বলবো আপনারা রাগারাগি কইরেন না, কারণ শয়তান চায় দুইটা হাতকে ভেঙে দিতে। আপনারা নবীর সুন্নত খানা মানেন, স্বামী স্ত্রীর সঙ্গে উচ্চ গলায় কথা বলবেন না। কি বাবা করেন হিনি, পরে দিন হিনি। আচ্ছা যান 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 যান, আল্লাহ কবুল করবো, আমিন। আমার মেয়েরা, এই জন্য স্বামীর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে। আল্লাহ নবী একদিন মা ফাতেমার ঘরে দেয়, দেখ মানে মা ফাতেমার ঘরে গেছে, দেয় ডাক দেখ, ওই ফাতেমা আলী কই? ওই জানি না, ওই জানি না। আল্লাহ নবী কিরে ফাতেমা এমন করে কথা কই কে? আল্লাহ নবী নিজেই মাথা নত কইরা ড্যান বাম খুঁজতেছে, খুঁজতে 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 দেখে যে হযরত আলী এক জায়গায় যাইয়া একটা খেজুর গাছের নিচে শুইয়া হযরত আলী কাঁদতেছে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার বর্তমান এই বাংলাদেশের ভিতরেও যুবকদেরকে এত টর্চারিং করে বইয়েরা, কিন্তু যুবকরা কোনো জায়গায় কাঁদতে পারে, কোনো জায়গায় কাঁদতে পারে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে কই, আলী রে কি হইছে, তুমি কাঁদো কেন? ডাক দিয়ে কই, হুজুর গ ফাতেমা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। বাজান রে, আল্লাহ নবী ফাতেমাকে, আল্লাহ নবী আলীকে জোর করে নিয়া ডাক দিয়ে কই, আলী তুমি বাড়িতে যাবা কিনা বলো। আলী বলতেছে আমি যাব না। আল্লাহ নবী বানা মতন আলীরে বুঝাইয়া বাড়িতে আনছে। আনার পরে ডান দিকে হযরত আলী, বাম দিকে মা ফাতেমা, মাঝখানে আল্লাহ নবী শুয়ে শুয়ে দুইজনকে বুঝাইতেছে। ডাক দিয়ে কই, আলী রে ফাতেমা তোমরা শুনে নাও, যে সমস্ত সংসারের ভিতরে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকে, ওই সংসারের ভিতরে আল্লাহর রহমত থাকে না, ওই সংসারের ভিতরে আল্লাহর বরকত থাকে না। আর যে সংসারের ভিতরে স্বামী স্ত্রীর মহাব্বত থাকে, ওই সংসারের ভিতরে আল্লাহর বরকত হয়, আল্লাহ রাজি হয়, আল্লাহ খুশি হইয়া যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এই সমাজের ভিতরে অনেক মা আছে গো, স্বামী একটু দুর্বল হইলে, স্বামীর বয়স হইলে, স্বামী অসুস্থ হইলে স্বামীকে দেখতে পারো না, স্বামীর আদর যত্ন করো না। মা গো, যে স্ত্রী গুলি দুনিয়াতে স্বামীর খেদমত করবে, স্বামীর দেখাশোনা করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আইয়ুব নবীর বিবি রহিমার সঙ্গে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কে বিবি রহিমা? আইয়ুব নবীকে আমার আল্লাহ 18 বছর
বছর পরীক্ষা করছে আইয়ুব নবীকে আমার আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমার আল্লাহ পোকা দিছে, কিন্তু ভাই গো আইয়ুব নবীর যতগুলো বিবি ছিল সমস্ত বিবিগুলি আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে, কিন্তু সতী নারী রহিমা সে কিন্তু স্বামীর ছাড়া যায় নাই। ডাক দিয়ে কই মালিক আমার স্বামী যদি চইলা যায়, আমি যদি চইলা যাই আমার স্বামীর কে দেখবে? ও আল্লাহ আমি আমার স্বামীর ছাড়া যাব না। বাজান রে মা গো কেন আপনারা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন? স্বামী যারা আছেন কেন আপনারা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন? দেখো দেখো সতী নারী রহিমা, ওই কেমন একজন রহিমা আইয়ুব নবীর ঘা থেকে যখন পোকা যখন জমিনে পড়তো আইয়ুব নবী পোকাটা হাত দিয়ে ধরিয়া যেই জায়গা থেকে পোকা সরে গেছে, এই তুই উঠবি না আমি ওয়াজ বন্ধ করবো? উঠবি না বন্ধ করবো? তুই একদম চলে যাবি ভাই, যা না ও থাকলে আমি কথা বলবো না, না ও থাকলে আমি কথা বলবো না। ওই সাইড থেকে দুইবার আওয়াজ আসছে, তো সাইডে হেলা গেলি কে? কান আমার নাই, তুই কি ভাবিস মগা পুরো বাংলাদেশ চড়াই খায় আমরা আমগরে চোখ কটে তুই জানোস নি? চোখ বন্ধ করে আছে, তুই ভাবছ যে হুজুর কিছু দেখতেছে না, কে কি করতেছে কে হাসতেছে দেখি না আমরা? বস বস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলেন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সতী নারী বিবি রহিমা আইয়ুব নবীকে ছেড়ে যায় নাই রে বন্ধু। আইয়ুব নবীর পিঠের ভিতরে গায়ের ভিতরে যখন চুলকাইতো বিবি রহিমা হাতের আঙ্গুল দিয়ে চুলকাইলে স্বামী কষ্ট পাবি, এই জন্য নিজের জিহ্বা দিয়ে ওই গায়ের ওই জায়গার ভিতরে চুলকায় দিত। রে বন্ধু কোনো দিকে কোনো নজর নেই। একদিন বিবি রহিমা আইয়ুব নবী 4-5 দিন ধরে কোনো খানা খাই নাই। খানার জোগাড় করার জন্য বিবি রহিমা বিভিন্ন দাঁড়ে দাঁড়ে গেছে, ডাক দিয়া কই আমার একটু খানা দাও, আমার স্বামী আইয়ুব আজ 4-5 দিন ধরে না খেয়ে আছে। আরে বন্ধু একজন মহিলা ডাক দিয়ে কই রহিমা রে আমরা তোকে খানা দিব, কিন্তু তোর চুল এই চুলটা আমাদেরকে কেটে দিতে হবে। অনেক যুবতী বোন আছো, তুমি তোমার চুলটাকে কেটে তুমি বক্কা ডিং বানাও, তুমি তোমার চুলটাকে নষ্ট করো, কিন্তু জানো নি হাসরের ময়দান যেদিন কায়েম হবে অনেক নারী আছে এই চুল রাখার কারণে আমার আল্লাহ ওই নারীকে জান্নাত দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বিবি রহিমা ডাক দিয়ে কই না 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 আমি এই চুলটা দিব না, কারণ হইল আমার স্বামী যখন বসা থেকে দাঁড়াইতে যায় আমার স্বামীর হাতের তালুই গা, আমার স্বামী শক্ত কিছু ধরিয়া দাঁড়াইতে পারে না। আমি আমার মাথার চুল ওই সময় ছাড়িয়া দেই, আমার স্বামী আমার চুলটা ধরিয়া আমার স্বামী দাঁড়ায় দেয়। সতী নারী রহিমা ডাক দিয়ে কই না 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 আমি আমার মাথার চুল বিক্রয় করব না। আয় দেখি আইয়ুব নবী কই দিন ধরে খাই নাই, এইবারে আর এক ঘরে যাইয়া আর এক ঘরে খানা পেল না। সন্ধ্যা যখন নেমে আসি সূর্য যখন ডুবে যায় বিবি রহিমা একজনের কাছে নিজের চুলটা কেটে দিলেন, খানা লইয়া চলে গেলেন। এইদিকে শয়তান মানুষের সুরতে আইয়ুব নবীর কাছে এসেছে, ডাক দিয়ে কই আইয়ুব রে তোমার বিবি চুরি করতে যাইয়া ধরা পড়ছে,
মারছে, তোমার বিবির মাথার চুলখানা এলাকার লোকগুলি কেটে দিছে। আরে বন্ধু, আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ আপনি আমার আর কত পরীক্ষা করবেন? আমার বিবি রহিমারে আপনি চোর বানাইলেন। আমার বিবি রহিমা আমার খানা জোগাড় করতে যাইয়া আমার বিবি রহিমা নিজের খানা জোগাড় করতে দাইয়া সে নাকি চুরি করছে। আল্লাহ আর কতদিন আপনি আমারে পরীক্ষা করবেন? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল রে, আইয়ুবের পরীক্ষায় মানে আইয়ুবের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। আইয়ুব নবী আমি আল্লাহর পরীক্ষায় পাস করছে। আর জিবরাইল আইয়ুব যেই জায়গায় দাঁড়ায় আছে ওই জায়গার ভিতরে পায়ের গোড়ালি দিয়া জোরে করে একটা লাথি মারবে। লাথি মারার সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে থাইকা ঝর্ণা চালু হইয়া যাবে। ওই ঝর্ণার ভিতরে আইয়ুবকে গোসল দিতে বলো, বাকি খেলা আমি আল্লাহ দেখা দিব। এইবারে আইয়ুব নবী ওই জায়গায় যখন পায়ের গোড়ালি দিয়ে যখন লাথি মারছে, লাথি মারার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে ঝর্ণা চালু হয়ে গেছে। এইবারে জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি আপনি এই পানির ভিতরে গোসল করেন আর চক্ষুটা বন্ধ করেন। এইবারে আইয়ুব নবী ওই পানির ভিতরে চক্ষুটা বন্ধ করিয়া গোসল যখন দিছে, চক্ষুটা খুলিয়া দেখে আইয়ুবের চেহারা 22-23 বছরের যুবক আমার আল্লাহ আইয়ুবরে বানাইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আইয়ুব নবী বিবির কুজার জন্য ঘরের বাইরে চলে গেছে। এইদিকে বিবি আয়েশা দেখে স্বামী আইয়ুব নাই, ডাক দিয়ে কই, আল্লাহ আমার স্বামী হয়তোবা বুঝতে পারছে, আমার স্বামী হয়তোবা আমার উপরে রাগ করছে, এই জন্য আমার স্বামী আমারে ছেড়ে চলে গেছে। আইয়ুবের বিবি ওযু করিয়া যাই নামাজে বসিয়া নামাজ পড়িয়া দুইটা হাত উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ ডাক দেন না, আল্লাহ ডাক দিয়ে কইল, আল্লাহ এই দুনিয়াতে কেউ জানে না, আল্লাহ তুমি কিন্তু জানো আমি চুরি করি নাই। আমি আমার স্বামীর জন্য আমি আমার স্বামীর ক্ষুধা নিবারণ করতে দাইয়া আমি আমার মাথার চুল বিক্রয় করছি। ও মালিক, আমার স্বামী আইয়ুব আমার কাছ থেকে দূরে নিও না, আপনি আমার আইয়ুবকে আমার কাছে ফিরিয়ে দাও। এইদিকে আইয়ুব নবী ঘরের দরজায় দাঁড়াইয়া এই বিবি রহিমার কথা শুনতেছে। বাইরে বিবি রহিমা ডাক দিয়ে কই, আল্লাহ আমার স্বামী যদি আমারে ছেড়ে চলে যায় আমি আমার এই জীবন রাখবো না। আল্লাহ কেউ জানে না, তুমি কিন্তু জানো আল্লাহ, তুমি তো সব কিছু জানার মালিক আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মালিক কেউ জানে না, তুমি জানো আমি রহিমা আমার স্বামীর কত পরিমাণ ভালোবাসি। এইদিকে বিবি রহিমা দোয়া শেষ করার পরে আইয়ুব নবী ডাক দিয়ে কই, রহিমা আমি তোমারে ভুল বুঝেছিলাম রহিমা, কিন্তু এখন আমি ভুল বুঝি নাই, আমি সত্যটা বুঝতে পেরেছি রহিমা। রহিমা আসো আসো, তুমি আমার কোলের ভিতর আসো। রহিমা রে, ওগো রহিমা তুমি আমার কোলের মধ্যে আসো। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল জলদি করে চলে যাও, আমার পয়গম্বর আইয়ুবকে জানায়া দাও পয়গম্বরের বিবি রহিমা স্বামীর খেদমত করার কারণে আমি আল্লাহ তার স্ত্রীকে বিবি রহিমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নাই, ঘটনা কমে রাত্রে গভীর হয়ে গেছে রে বন্ধু। আমার ভাইরা আমার বন্ধুগণ, নাম মনে আছে কিনা আবু বকর ঘরের দুয়ারে দাঁড়ায় আছে। এইভাবে আবু বকর ডাক দিয়ে কই, যুবক রে তোমার দাদা দাদি কেন জিন্দা আছে? ডাক দিয়ে কই, হ্যাঁ আমার দাদা দাদি জিন্দা আছে।
ও বাজার, এইবারে আবু বকর পাশের ঘরে গেছে। পাশের ঘরে দাইয়া দেখে নজর করিয়া দেখে বৃদ্ধ মা আর বাবা ডুকরি ডুকরি কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো আপনি কেন কান্দেন? বাবা আপনি কেন কান্দেন? মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আর ডেকে দিয়ে কই, আবু বকর সন্তান ভালো হোক খারাপ হোক, সন্তান চোর হোক ডাকাত হোক, সন্তান লুচ্চা হোক গুন্ডা হোক, সন্তান বদমাইশ হোক, ওই সন্তান কি মা বাবার চোখের সামনে কেউ যদি মারি, কেউ যদি আঘাত করে, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না। আবু বকর আমার সন্তান কি এমন গুনাহ করছে যার কারণে আল্লাহ আমার সন্তানকে সাজা দিয়েছে? এরে আবু বকর আমার সন্তান না কতই কষ্ট পাইতেছে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা তোমরা মা আর বাবা তোমাদের কাছে আমার একটা আবদার, তোমার সন্তান যদি তোমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে থাকে তুমি তোমার সন্তানকে মাফ করে দিবা। জনম দুঃখিনী মার বাবা ডাক দিয়ে কই, নবীর সাহাবী আমরা মা বাবা বললাম আমাদের সন্তান যদি আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে থাকে, আমরা মা বাবা আমরা আমার সন্তানকে আমরা মা বাবাগুলো মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এই জনম দুঃখিনে মা দেখার নেই, বাপ দেখার নাই রে যুবক। আজকে জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছ? কোন যুবক তুমি বাবার কবরের পাশ দিয়ে এসেছ? তুমি জানো নি ওই কবরের ভিতর থেকে তোমার আমার জনম দুঃখিনী মা, তোমার আমার জনম দুঃখিনী বাবা ডাক দিয়ে কই, বাবা গো কবরে আইসা খবর পাইছি আলেমদের হাতে হাত রেখে দোয়া করলি আমার আল্লাহ কবরটাকে মাফ করিয়া দিবে। এই কবরের আযাব আর সহ্য করতে পারি না, এই কবরে আযাব হইতেছে। এরে যুবক আজকে তুই কোন মায়েরে বলিয়াছ, কোন বাবারে বলিয়াছ রে যুবক? একদিন তুই আর আমি যখন ছোট্ট ছিলাম ওই মার বাবা তোমারে আমারে ঘুমাইয়া মা আর বাবা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আমি ওয়া করে কাঁদছি। মা বাবা ফজর যোহর আসর মাগরিব পেশা পড়ে নাই। এমন করতে করতে তোমার আমার জন্য তোমার আমার মার বাবা কত নামাজ কাজা করছে। তুমি আমি যখন ছোট্ট ছিলাম তুমি আমি মা বাবার কোলে প্রস্তাব করছি, পায়খানা করছি। তোমার আমার নাপাকির কারণে তোমার আমার মা তোমার আমার বাবা কত ওয়াক্ত নামাজ কাজা করছে। উম্মতের উলামা হযরত এই জায়গায় আছি, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আজকে যুবক জানি না এই ময়দানে কোন যুবকের জানি কলিজার টুকরা মা নাই, কোন যুবকের জানি বাবা নাই, কোন যুবক জানি মা হারায় এসেছে, কোন যুবক জানি বাবা হারায় এসেছে। আজকে জানি না কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাপের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা কার বাবা ওই কবরস্থান থেকে ডাক দিয়ে কই পুত এই কবরের আযাব আর সহ্য করতে পারি না, এই কবরে আযাব আর সহ্য করতে পারি না। যুবক বন্ধুরে আজকে ওই মায়ের জন্য ওই বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি ওলামায়ে কেরামের সঙ্গে আমি মুসাফিরের সঙ্গে দোয়া করে বাড়িতে যাব, দুই হাত উঠিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ আল্লাহ গো নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই গো আল্লাহ। আল্লাহ তুমি এই সন্তানদেরকে কবুল করো, আল্লাহ তুমি এই সন্তানদেরকে কবুল করো। একটু জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে এই সমাজের ভিতরে এমন যুবক আছে, মারে তুমি কষ্ট দাও, মা বাপরে তুমি বুড়া বুড়ি কইরা গালি দাও। যুবক রে, তুমি কোন মাইরে ভিন্ন করিয়া দাও, তুমি কোন মাইরে তুমি বুড়া কইরা গালি দাও। এরা যুবক এই দুনিয়ার জমিনে মা যার আছে বাপ যার আছে রে, এর মতন সুখী আর কেউ নাই। মা যার নাই রে, বাপ যার নাই রে, তার মতন দুঃখী আর কেউ নাই। যুবক শোন শোন শোন, এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছেন। বাজান রে, শুক্রবারের দিন ওলামায়ে কেরামদের কাছে দোয়া চাও, হুজুর একটু আমার জন্য দোয়া কইরেন। আমি একটু আর্মির চাকরি করতাম, আমি একটু বিডিআর হম, পুলিশ হম, আর্মি হম। আবার অনেক মুরব্বী আছেন, আলেমদের কাছে দোয়া চান, হুজুর গো আল্লাহ আমার ব্যবসার ভিতরে যেন বরকত দেয়। যুবক বন্ধু, আলেমদের দোয়া কবুল হয়, কিন্তু ভাই গো আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়। কোরআন আমার কাছে আছে ও বাজার, একজন হইল মা আর একজন হইল বাবা। কোরআন মাথায় নিয়ে বলতেছি, যদি কোন সন্তানের জন্য মা বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে, আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যুবক, তুই কোন মায়ের কষ্ট দিস, তুই কোন মায়ের তুই বিনু করিয়া দিস, তুই কোন বাপরে তুই বিনু করিয়া খাওয়াই, তুই কোন বাপরে তুই কোন মায়েরে বুড়া কইরা গালি দিলি। যুবক রে, এই দুনিয়াতে ওই স্ত্রী সন্তান তোরে ভালোবাসে স্বার্থের লোভে, ওই মা বাবা কিন্তু তোরে স্বার্থের জন্য ভালোবাসে না। মোবাইল থাকলে রেকর্ড করে নেরে ভাই, এই বাংলাদেশের একটা জেলার একটা ঘটনা আমি তোমাদের কাছে বলবো। এরা বন্ধু আমাদের উত্তরবঙ্গের কোন এক জেলা, ওই জেলার ভিতরে বাজান রে সন্তান শিল্পপতি, সন্তান টাকাওয়ালা মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু বাইগ বিশাল বিল্ডিং বানাইছে, 10 তলা বিল্ডিং বানাইছে, টাইলস লাগাইছে, এসি লাগাইছি, কিন্তু ওই ঘরের ভিতরে জনম দুঃখিনী মারে ঢুকতে দেয় না। ও জনম দুঃখিনী মা ওই বিল্ডিং এর সাইডে একটা কুড়ো ঘরের মধ্যে মা জননী থাকি, অনেক সময় খাই অনেক সময় খাই না। আরে বন্ধু, কারে তুই কারে ভালোবাসলি, কোন স্ত্রীর জন্য তুই মারে বিনু করিয়া দিলি, কোন স্ত্রীর জন্য তুই মারে খেদমত করলি না। শোন শোন শোন, হেদায়েতের মালিক আমরা হুজুররা নয়, হেদায়েতের মালিক কোন বক্তা নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ, কিন্তু বাইগ কার মুখের কথায় কার হেদায়েত হয়ে যাবে এইটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আরে বন্ধু, আল্লাহর বান্দা রাত্রি বেলা স্ট্রোক করে মারা গেছে, বাইরে শহরের ভিতরে থাকে, শহরের মানুষগুলি এসেছে, বাবা দি মারা যাওয়ার পরে স্ত্রী সন্তানগুলো ডাক দিয়া কই জলদি করে আমার বাবাকে ঘর থেকে বাইরে করিও। বাজান রে, এলাকার মানুষগুলি লাশটাকে ঘরের উঠানে রাখছে, কিন্তু রাত্রি গভীর রাত্রি হয়ে গেছে, এখন লাশটা দাফন করবে কেমন করে? এলাকার মানুষজন ডাক দিয়ে কই বাবা গ, এইটা তো তোমার বাবা, তুমি তো তোমার বাবার সন্তান, তুমি এই লাশটাকে তুমি একটু দেখিয়া রাখো। সন্তান ডাক দিয়ে কই না না, আমি পারবো না, আমি এই লাশটাকে দেখলে ভয় পাই। আরে বন্ধু, নাতি নাতনি কেউ তার লাশটাকে দেখতে
পারে না। স্ত্রী ডাক দিয়ে, স্ত্রীকে ডাক দিয়ে কই, আপনি তো স্ত্রী, আপনি আপনার স্বামীর দুঃখের দিনের সাথী, সুখের দিনের সাথী। আজকে আপনার স্বামী মারা গেছে, আপনি আপনার স্বামীর এই লাশটাকে একটু দেখাশোনা করবা। ফজরের আযান যখন হয়ে যাবে, ইমাম যখন আসবে, আমরা আসার পরে এই লাশটাকে কাফনের কাফন পরাইব, আমরা দ্রুত করব, আমরা এই লাশটাকে কবরে নিব। স্ত্রী ডাক দিয়ে কই, না না না, আমি এই মৃত ব্যক্তির কাছে থাকতে পারবো না। আর বন্ধু, এক এলাকায় যখন মানুষ মারা যায়, এক বাড়িতে যখন মানুষ মারা যায়, কান্নাকাটির রোল পড়ে দেয়। বাইরে পাশের ঘরে অন্ধ মা, চোখে ভালো মতন দেখতে পারে না, ঘরের ভিতর তাইকা ডাক দিয়ে কই, আরে কি হয়েছে, বাড়িতে এত কান্না কেন, কার কি হয়েছে, আমার প্রাণের সন্তান কই, আমার প্রাণের সন্তান কই। এলাকার একজন মুরব্বী এসে ডাক দিয়ে কই, মা গো, তোমার প্রাণের সন্তান নাই, তোমার প্রাণের সন্তান দুনিয়া থেকে চলে গেছে। মা দরুনে কান্দি, মা দরুনে কান্দি, আর ডাক দিয়ে কই, আল্লাহ তুমি তো আমার অন্তর থেকে আমার কলিজাটা ছিঁড়ে নিলা রে আল্লাহ। আল্লাহ, আমি মারা গেলে কে আমার কবরে মাটি দিবে, কে আমার কবরে নামাইবে? ভাই গো, এলাকার কয়েকজন মুরব্বী আইসা ডাক দিয়ে কই, মা গো,